এই দেশে কোরআন প্রতিষ্ঠার প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে, রাশেদ খান মেনন আর ইনুরা বাধা দিতেছে, ঠিক কিনা? মেননের নাম শুনেন নাই? এই শয়তানের নামটা আমি এতদিন বলি নাই, মুখে এসে গেল এখন আমার। সংসদ সদস্য, এই শয়তানটা সংসদে দাঁড়িয়ে বলছে ইসলাম হলো মোল্লাতন্ত্র। মাদ্রাসাকে 20 বৃক্ষ বলেছে, মাদ্রাসাকে 20 বৃক্ষ বলেছে। মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, ঠিক কিনা বলেন? ওই শয়তান যেদিন এই কথা বলেছে সেদিন আমার বক্তৃতা আমি বলেছি আমি মাদ্রাসায় পড়েছি। ওই শয়তানটা মাদ্রাসাকে 20 বৃক্ষ বলেছে, আমার গায়ে লাগছে, সেজন্য আমি তার কল্লা ছিঁড়ে ফেলবো। আমি যদি সামনে পেয়ে যাই ওর জিহ্বা টেনে ছেড়ে ফেলে দেব। প্রধানমন্ত্রীকে বলছি বিচার করেন, বিচার না করতে পারলে জনতার হাতে ছেড়ে দেন, একটা একটা করে দাঁত খুলে ফেলা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলামিন ইসলামিক মিডিয়া যুগ শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সামিয়ার পাড়া শোনের সঙ্গ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামা, প্রিয় তলাবা, সুধীমণ্ডলী, পর্দার আড়ালের মা বোনেরা, সকলে মিলে আল্লাহর উদ্দেশ্যে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দিলেন এবং দীর্ঘ সময় পর্যন্ত উলামাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বয়ান শোনার তৌফিক দান করলেন এবং আরও কিছু সময় বসে থাকার জন্য আমাদেরকে তৌফিক দান করলেন। আমরা আবারও তার দরবারে আলী শানে শুকরিয়া জ্ঞাপন করছি, আবারও বলি আলহামদুলিল্লাহ।
আমরা যে সমাজে আছি, এ সমাজে কোরআনের আইন চলে না, এ সমাজে মানুষের আইন চলে। যেই ব্রিটিশকে আমরা তাড়িয়েছি ঝাঁটা পিটা করে, জুতা পিটা করে, সেই ব্রিটিশের আইন দিয়ে বাংলাদেশের কোর্ট কাচারি আদালত চলে। মানব রচিত কালো আইনের দ্বারা যে আদালত পরিচালিত হয়, সেই আদালতে কখনো ন্যায় বিচার পাওয়া যায় না। অতি সাম্প্রতিক সময়ে, এই তো গত 1.5 মাস আগে পত্রিকার রিপোর্ট, জাহালম নামের এক কৃষক বিনা দোষে 3 বছর জেল খাটছে। 3 বছর পরে কোর্ট তাকে বলেছে জাহালম বেকসুর খালাস। সন্দেহভাজন হয়ে ধরা পড়ছিল, আসলে সে না, আসামি আর একজন ধরছে তারে। 3 বছর লাগছে নির্দোষ প্রমাণ হইতে, আর একজনের লাগছে 13 বছর, আর একজনের লাগছে 23 বছর। 23 বছর পরে নির্দোষ প্রমাণ হয়েছে। এগুলি সাধারণ পাবলিক, এজন্য তারা নির্দোষ প্রমাণ হয়েছে। আর আলেম ওলামা, দ্বীনের দাঈ ইলাল্লাহ, যারা এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, তারা জালিমের কাছে কোনোদিন নির্দোষ প্রমাণিত হবে না। সেজন্য খাঁটি ঈমানদার যারা, তাদেরকে প্রত্যয় নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, বজ্র কঠোর হতে হবে। এই সমাজ ভেঙে কোরআনের সমাজ গড়ব। এই সমাজ ভাঙার সিদ্ধান্ত যদি নিতে পারি, সিদ্ধান্ত নিয়ে যদি আমরা সামনে বাড়তে পারি, তাহলে এই সমাজে, এই দেশে, এই সোনার বাংলায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে। মানুষ আর অন্যায়ভাবে কেউ নির্যাতিত হবে না। আজকে জুমার বক্তৃতায় আমি ঢাকাতে বলে এসেছি, ঈমানের মূল্য আল্লাহর কাছে কম না বেশি? যার মধ্যে ঈমান আছে সে হলো ঈমানদার। ঈমানদারের মূল্য এত বেশি, একজন ঈমানদার পৃথিবীতে থাকা পর্যন্ত আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন না। লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। মুখে উচ্চারিত হবে আল্লাহ, এমন একজন মানুষ পৃথিবীতে থাকা পর্যন্ত আল্লাহ পৃথিবীতে কিয়ামত ঘটাবেন না। তাহলে আল্লাহ নাম উচ্চারণ করবে কারা? যারা ঈমানদার তারা, ঠিক কিনা? ঈমানদার ছাড়া তো কারো মুখে আল্লাহর নাম উচ্চারিত হয় না। হয় মুনাফিকরা মাঝে মাঝে আল্লাহর নাম উচ্চারণ করে, এটা মেকি, এটা জাল, এটা ভুয়া। আজকে জুমার মধ্যে আমি বলছি, যদি ইসলামকে ভালোবাসেন, ইসলাম নিয়ে থাকতে চান, ইসলাম নিয়ে মরতে চান, তাইলে বাংলাদেশের সংসদে কয়েকটা নাস্তিক আর মুরতাদ আছে, ঘাট ধরে বের করে দেন। ওলামারা দাবি জানিয়েছে, তাওহীদি জনতা দাবি জানিয়েছে। লোকটা কি কইছে? লোকটা আল্লাহর দ্বীনকে মোল্লাতন্ত্র বলে গালি দিয়েছে। ইসলাম কার দিন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র দ্বীনের নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া কোন মতবাদ আল্লাহ গ্রহণ করেন না, করবেন না। কিয়ামতে সব জাহান্নামে যাবে, শুধু ইসলামপন্থীরা জান্নাতে যাবে। অন্য ধর্মের সব মানুষ জাহান্নামে যাবে। এই কিতাবের কথা। কোন কিতাবের কথা? কোরআনের কথা। আমি যদি বলি অন্য ধর্মের সব জাহান্নামে যাবে, তাহলে আগামীকাল আমার বিরুদ্ধে মামলা হবে। এই জন্য আমি বলছি না, কোরআন বলছে। যদি আমি এই কথা বলছি কোরআন থেকে, যদি আমার বিরুদ্ধে এই কারণে মামলা হয়, কোনো উকিল দরকার নাই, আমি নিজে আর্গুমেন্ট করব, কোরআন হাতে নিয়ে আমি নিজে উকিল হিসাবে দাঁড়িয়ে যাব এবং কোরআন দিয়ে প্রমাণ করে ছাড়বো গোটা পৃথিবীর সামনে, কোরআনই হক, ইসলামই হক, ইসলামের বাইরে কোনো হক নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে বা যারা ইসলাম ছেড়ে অন্য দিন অথবা অন্য ধর্ম গ্রহণ করবে, তালাশ করবে, মেনে চলবে, আল্লাহ বলছেন লা ইউকবালা মিনহু, তার থেকে সেটা কখনো গ্রহণ করা হবে না। কে বলছেন? খেয়াল করে বক্তব্য শুনবেন, টান সুর এগুলি পড়ে, আগে হলো কথা কি বলতেছি এটা খেয়াল করতে হবে। এই জাতির শ্রোতারা খালি দেখে সুর আর টান, যার সুর বেশি হের চাহিদা বেশি, হের হাদিয়ার প্যাকেটও বড়, ঠিক না? আপনার একটু ব্যতিক্রম, সাতকানিয়ার মানুষ, লোহাগড়ার মানুষ, কক্সবাজারের মানুষ ব্যতিক্রম, কিন্তু অন্যান্য ঢাকার এবং আশপাশে যারা আছে কোরআন হাদিস বলে না, খালি সুর, লাইলি মজনুর কিচ্ছা সুর দিয়ে ওয়াজ করে, যথেষ্ট চাহিদা। লাইলি মজনুর কিচ্ছার নাম ওয়াজ নয়, ওয়াজ হলো কোরআনের আলোচনার নাম ওয়াজ। সুতরাং জাতির মাঝে আমরা পরিবর্তন আনতে চাই, আমরা কোরআনের ওয়াজ ছাড়া, হাদিসের আলোচনা ছাড়া আর কিছু আমরা শুনতে চাই না। কথা ঠিক কিনা? এই জন্য কি বলছি খেয়াল করবেন, আমি তো আমার কথা বলার জন্য আসি নাই, আমি এসেছি আল্লাহর কথা বলার জন্য। যে বা যারা ইসলাম ছাড়া অন্য দিন ধর্ম মেনে চলবে, লান ইউকবালা মিনহু, আল্লাহ বলছেন তার থেকে তা গ্রহণ করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিন তারা ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মজুসি, ইসলাম ছাড়া, মুসলিম ছাড়া, ইমানদার ছাড়া সব জাহান্নামে যাবে। কথা জোরে বলেন, কোথায় যাবে? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন। যদি আপনার এলাকায় কোনো হিন্দু, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টান থাকে, তাহলে আমার কথাগুলি কান দিয়ে শুনেন। আমরা আপনাদেরকেও জান্নাতি মানুষ বানাতে চাই, এজন্য দাওয়াত দিতে চাই সবার কাছে। হিট করলাম, আপনি জান্নাত পাবেন না। যে স্বর্গের স্বপ্ন আপনি দেখেন, ওই স্বর্গ বলতে কিছু নাই, আছে হলো জান্নাত। সেই জান্নাত যদি ঢুকতে হয়, তাহলে আমরা যেই রবের ইবাদত করি, যেই রবের গোলামি করি, পৃথিবীর সকল মানুষকে তার গোলামি করতে হবে, অন্য কারো গোলামি করলে চলবে না। ঠিক কিনা বলেন? অনেকগুলি হিন্দু আমার সামনে একবার আসছে ওয়াজ শোনার জন্য। আমি দেখলাম সামনে বসছে, দাড়িও নাই, মোচো নাই, চেহারা হিন্দু হিন্দু ভাব বোঝা যায়। মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মাঝে মাঝে তো পড়ে, আছে না এরকম মুসলমান? 5 ওয়াক্ত পড়ে না, জুমার নামাজ পড়ে, আছে না? জুমার নামাজও পড়ে, ঈদের নামাজ পড়ে, আছে না? ঈদের নামাজে যে সেজদা দেয় 4টা সেজদা দেয় 2 রাকাতে, এতে কিন্তু ইমানের নূর তার কপালে থেকে যায়, উঠে যায়, যদিও বছরে। তারপরেও এই যে বছরে 4টা 8টা সেজদা দিল মাত্র ঈদের নামাজে, সেজন্য তার কপালে ইমানের নূর চমকাতে থাকে। মাত্র 4টা সেজদা, 8টা সেজদা দিয়েছে বছরে, নূর আছে কম, কপালে নূর আছে কিন্তু কম, 8 সেজদার নূর আছে। আর আল্লাহ ছাড়া যারা অন্য কাউকে সাজদা দেয়, ওদের কপালে নূর থাকে না, ওদের কপাল অন্ধকার হয়ে যায়। ঠিক কিনা বলো? কি মাজার, কি পীর, কি ফকির, কি ছবি, কি মূর্তি, যার সামনে মাথা ঝুঁকাবে নূর কপালে নাই, কপালে অন্ধকার আছে এবং জাহান্নাম সামনে। সুতরাং আমি দেখলাম এদের কপালে নূর নাই, আমি বুঝলাম এরা মুসলিম না, নন মুসলিম। আমার আলোচনার পরে আমার সাথে হাত বাড়িয়ে দিছে মুসাফা করার জন্য। আমি বললাম আপনারা কারা? কয় যে আমরা সনাতন ধর্মী, আপনার ওয়াজ শুনতে আসছি। ওয়াজ প্রথমে শুনতে আসে নাই, মাইকিং হয়েছে, ওই মাইকিং এ ওয়াজ আসে নাই। আমি মাইক দিয়ে বলছি মুসলমানরা জান্নাতে যাবে, ইমানদাররা জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে। স্বর্গ নরক বলতে কিচ্ছু নাই, আছে জান্নাত আর জাহান্নাম। কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর। হিন্দু কবির কথা আমরা বিশ্বাস করি না। আমার এই কথা ওদের কানে লাগছে। ওরা ছিল বাড়িতে এক বিয়ের অনুষ্ঠানে, বিয়ে অনুষ্ঠান বাদ দিয়া কোন হুজুরে বলে
শুধু মুসলমানরা জান্নাতে যাবে ওই হুজুরে দেখে আসি, এই দেখার জন্য আইছি। দূরে থাকলে তো ভালো দেখা যায় না, এই জন্য সামনে এসে বসছি। এরপরে আমি প্রথমেই দেখছি তাদেরকে, আমি চিন্তা করলাম আজকে একটু মুসলমান অমুসলমান সবাই মিলে ওয়াজ করে দিই। আমি বললাম দেখেন এরা যখন এসে পড়ছে তখন আমি আমার ওয়াজের পয়েন্ট ঘোরাই দিলাম, কারণ কোন পরিবেশে কি কথা বলতে হবে এটা যাই না বুঝে বললে ও কথার আসর বেশি হয়, ঠিক কিনা? এই কথার প্রভাব বেশি হয়। আমি দেখলাম অমুসলিমরা বসে আছে, আমি বুঝতে পারছি অমুসলিম। আমি বললাম এই পৃথিবীর সব মানুষের জন্য দিনে আলো দেয় একটা সূর্য বানাইছে আল্লাহ তাআলা আকাশে। সূর্য কয়টা? ওটা মুসলমানকে আলো দেয়, হিন্দুদেরকে আলো দেয়, ঠিক কিনা? নাকি খালি মুসলমানদেরকে? পৃথিবীর সব মানুষকে একটা সূর্য আলো দেয়, ঠিক কিনা বলেন? রাতের বেলায় স্নিগ্ধ আলো দেওয়ার জন্য চাঁদ বানাইছে কয়টা? সব মানুষের জন্য একটা চাঁদ বানাইছে। আমি বললাম যে মহান আল্লাহ, যে মহান স্রষ্টা সকল মানুষের জন্য একটা চাঁদ বানালেন রাতে আলো দেওয়ার জন্য, একটা সূর্য বানালেন দিনে আলো দেওয়ার জন্য, জীবনকে আলোকিত করার জন্য, ওই মহান আল্লাহ একটা ধর্ম দিয়েছেন, তার নাম ইসলাম, তার নাম ইসলাম, তার নাম ইসলাম, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমি যখন এভাবে বলতেছিলাম মানুষ সুর সার শোনে কিন্তু যুক্তিপূর্ণ কথা কান দিয়া ঢুকে অন্তরে বসে যায়, ঠিক কিনা? কথা যদি যৌক্তিক হয়, যুক্তিপূর্ণ হয়, এজন্য আল্লাহ কোরআনে কারিমে অনেক যুক্তি পেশ করেছে, দৃষ্টান্ত পেশ করেছে, মাসাল আল্লাহ তাআলা এগুলি বলছেন কোরআনে কারিমের মধ্যে। কেন? মানুষ যুক্তিপূর্ণ কথা খুব পছন্দ করে। যুক্তি দিলে অনেক সময় নাস্তিকও মাথা হেট করে, নাস্তিকও হেদায়েত পেয়ে যায় যুক্তিপূর্ণ কথা শুনে। আমি বললাম মুসলমানের শরীরের রক্ত লাল আর হিন্দুর শরীরের রক্ত কি? কথা বলে বলে লাল। তো যে মহান স্রষ্টা সবার শরীরের রক্ত এক বানালেন, আমেরিকার মানুষের রক্ত রং কি? ফ্রান্সের মানুষের, ইন্ডিয়ার মানুষের, কালো মানুষের রক্ত, সাদা মানুষের রক্ত। যে মহান স্রষ্টা সব মানুষের রক্ত লাল বানিয়েছেন, ওই মহান স্রষ্টা সব মানুষের জন্য একটা কিতাব দিয়েছেন, তার নাম কোরআন। সুতরাং কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানতে পারি না। এই কথাগুলি যখন আমি বলতেছিলাম, ঘন্টা 2 বললাম, ওরা পরে কয় হুজুর এই এলাকায় কি আপনার আরো ওয়াজ আছে? আমি বললাম থাকলে কি, থাকলে কি, না থাকলে কি? কয় থাকলে শুনতে যাব, না থাকলে আপনারে আমরা দাওয়াত দিব, তারপরে আপনি ওয়াজ করবেন। হিন্দুরা কয় আমার ওয়াজ করতে দাওয়াত দেব হিন্দুরা। আমি মনে মনে চিন্তা করলাম মুসলমানরা তো বিরাট বিরাট মোটা অঙ্কের হাদিয়া দেয়, ওরা দাওয়াত দিলে হাদিয়া নিব না, ঠিক কিনা? কর আপনার তো ইমানের কারণে আমাদেরকে দাওয়াত দেন, হাদিয়া দেন, কিন্তু ওদেরকে ইমান ঢুকাইতে হবে, সেজন্য হাদিয়ার দরকার নাই। প্রয়োজন হলে আরো লুঙ্গি, পাজামা, ধুতি খুলে লুঙ্গি কিনে দেব। কথা ঠিক কিনা কন? এবছর যত ওয়াজের টাকা কামাইছে সব দিয়ে দিব। প্রিয় ভাইরা, টাকা পয়সা যা আসে সব দিনের পথে আবার খরচ হয়ে যাবে, ঠিক কিনা কন? ঠিক কিনা বলেন? আমি আপনাদের এলাকায় চুনতিতে ঢোকার পরে 5 বছর হলো, ঢাকার লোকেরা চান্স পায় না। ওই যে আমি ইয়েকে বলছি, আমি 8 তারিখে, এই মাসের 8 তারিখে আসছি, 17 তারিখে ঢুকছি ঢাকায়। কয়দিন হয়েছে? 9 দিন। একেবারে বাঁশখালী থেকে সেন্ট মার্টিন পর্যন্ত এই 9 দিন। ঢাকার লোকের আমারে কয় যে আপনি কই? আমি বললাম আমি তো ওই এলাকায় আছি। কয় তাহলে ওই এলাকায় একটা বিয়ে করেন, ওই এলাকায় থাকেন আপনি। প্রিয় বন্ধুগণ, এখন আপনাদের এলাকার সঙ্গে, আপনাদের সঙ্গে আমার সম্পর্কটা তো বেশি হয়েছে, আমার মনে হয় আমি আপনাদের লোক।
আমি আপনাদের লোক হতে চাই, আমি তোমাদের লোক, এটাই আমার পরিচয় হোক। কারণ তোমাদের মাঝে ইসলামের যে জজবা দেখেছি আমি, বাংলাদেশের আর কোথাও আমি দেখতে পাই না। ইসলাম প্রতিষ্ঠিত হবেই বাংলাদেশে, এবং আগে হবে তোমাদের অঞ্চলে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হবেই। ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত গেছে অনেক, ঠিক কিনা? জেল জুলুম জরিমানা তো কম হয় নাই। ইসলাম প্রতিষ্ঠার জন্য এগুলি আল্লাহ এগুলি পছন্দ করেন। রক্ত চান, ত্যাগ চান, জুলুম চান, জরিমানা চান, এগুলি কিন্তু এদেশের মানুষ এটার প্রমাণ দিয়েছে। যদি আরো লাগে, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি রক্তের দরকার হয় তাহলে দেবে। ইসলাম প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে রক্তের দরকার হলে কারা কারা রক্ত দিয়ে প্রস্তুত হলো, হাত তুলে দেখিয়ে দাও। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, আমি যখন জুমায় বক্তব্য রাখি কিছু লোক ভয় পায়। জুমার মুসল্লির সংখ্যা অনেক, ৫,০০০-এর উপরে। এর মধ্যে বহু আওয়ামী লীগের লোক আছে, সরকারি দলের লোক। এরা কেউ এরকম চোখ করে তাকায়। আমি আরো কড়া বক্তব্য দেই, কারণ আমি জানি এই খেতাবাত, এই জুমার বক্তৃতা, ওরা যদি এখানে আমার জুমার আলোচনা বন্ধ করে দেয় তাহলে আমার আলোচনা ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশে, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের কথা যারা বলে তাদের কণ্ঠ স্তব্ধ করা যায় না, কারো ক্ষমতা নাই। একজনকে আটকায় রাখছো, কয়জনকে আটকায়? একজনের জায়গায় লক্ষ লক্ষ মুফাসসির আল্লাহ তৈরি করে দিয়েছে। কথা ঠিক কিনা বলো? এই মুফাসসিরকে ওই জেলখানা থেকে মুক্ত করার জন্য জেলের তালা যদি ভাঙতে হয়, কারা কারা প্রিয় বন্ধুগণ, রাসূল করিম, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন, যখন কোরআনের আহ্বান জানালে, কোরআনের দাওয়াত দিলেন, দাওয়াত তো সবার জন্য নাকি বেছে বেছে? দাওয়াত কাদের জন্য? যেমন বেলালের জন্য তেমন আবু জেহেলের জন্য, ঠিক কিনা? খুবাইব, আম্মার, সুমাইয়ার জন্য তেমন আবু লাহাবের জন্য। প্রিয় বন্ধুগণ, কোরআন সবার জন্য। কোরআনের আলোচনা এটা কোনো দল, ব্যক্তি, গোষ্ঠীর জন্য নয়। এ কোরআন হুদাল লিন্নাস, মানব জাতির জন্য হেদায়েত, ঠিক কিনা? কোরআনকে যারা মুসলমানদের কিতাব মনে করে তারা ভুল বলে, ভুল মনে করে। এ কোরআন বিশ্ববাসীর সবার জন্য আল্লাহ নাজিল করেছেন, হুদাল লিন্নাস বলা হয়েছে। সেজন্য কোরআন সবার, আমরা সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই, সবাই আসো। প্রিয় ভাইয়েরা, এই দেশটা এত সুন্দর বাংলাদেশ, কিন্তু আমি যখন ১৫০০ বছর আগের ওই চিত্র দেখতে পাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সেই চিত্র, তখন আমি দেখি আমার বাংলাদেশ সেই চিত্রায়ন হয়ে গেছে। কোরআন যখন নাজিল হচ্ছিল তখন যে আবু জেহেল গোষ্ঠীরা বাধা দিল, কোরআন মক্কায় কায়েম হতে দেয় নাই। আবু জেহেল, আবু লাহাবরা কোরআন মক্কায় কায়েম হতে দেয় নাই। তাতে কি আছে? কোরআন প্রথমে মদিনায় কায়েম হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই দেশে কোরআন প্রতিষ্ঠার প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে
রাশেদ খান মেনন আর ইনুরা বাধা দিতেছে, ঠিক কিনা? মেননের নাম শুনেন নাই? এই শয়তানের নামটা আমি এতদিন বলি নাই, মুখে এসে গেল এখন আমার। সংসদ সদস্য, এই শয়তানটা সংসদে দাঁড়িয়ে বলছে ইসলাম হলো মোল্লাতন্ত্র। মাদ্রাসাকে বিষ বৃক্ষ বলেছে, মাদ্রাসাকে বিষ বৃক্ষ বলেছে। মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, ঠিক কিনা বলেন? ওই শয়তান যেদিন এই কথা বলেছে সেদিন আমার বক্তৃতা আমি বলেছি আমি মাদ্রাসায় পড়েছি। ওই শয়তানটা মাদ্রাসাকে বিষ বৃক্ষ বলেছে, আমার গায়ে লাগছে, সেজন্য আমি তার কল্লা ছিঁড়ে ফেলবো। আমি যদি সামনে পেয়ে যাই ওর জিহ্বা টেনে ছেড়ে ফেলে দেব। প্রধানমন্ত্রীকে বলছি বিচার করেন, বিচার না করতে পারলে জনতার হাতে ছেড়ে দেন, একটা একটা করে দাঁত খুলে ফেলা হবে। আমার প্রিয় ভাইরা, সুপ্রিয় ভাইরা আমার, রাজনীতি এটা বাঁচার নীতি না, এটা মরার নীতি, ঠিক কিনা বলেন? গতকালকে আগুন লাগছে ঢাকায়, খবর পাইছেন? 22 তলা ভবনে আগুন লাগছে। আমি 2 মসজিদের খতিব, এখানে যেটা লিখছেন এটা সাভারে আর একটা হলো গুলশানে। সাভারেরটা হলো 5 তলার উপরে বিশাল মসজিদ। আমি বললাম আপনারা 5 তলার উপরে আছেন, 22 তলায় যেহেতু আগুন লাগছে, 5 তলায় আগুন লাগতে কিন্তু দেরি নাও হতে পারে, ঠিক কিনা? এই 22 তলা ওরা নিরাপদ মনে করেছিল। আগে আগুন লাগতো সোনের ঘরে, বোনের ঘরে। সোন বোন বুঝেন তো? সোন বোনের ঘর দিয়ে ঘর বানাইতো, এগুলিতে আগুন লাগতো। এখন বিল্ডিং এ আগুন লাগাই দিছে আল্লাহ, ঠিক কিনা? বিল্ডিং এ আগুন লাগে এটা মানুষ আগে চিন্তাও করতে পারতো না, ঠিক না? আরে বিল্ডিং এ কেমনে আগুন লাগে না, এখন বিল্ডিং এ আগুন লাগলে ওখান থেকে আর বের হওয়া যায় না, পুরে কয়লা হয়ে বের হয়। সোন বোনের ঘরে আগুন লাগলে তো লাফায়া লাফায়া যাওয়া যায়, এনে লাভ দিব কেমনে? পুরো তো দেয়াল। কি আশ্চর্য! আমি বললাম মাননীয় প্রধানমন্ত্রী, এই যে মানুষগুলো পুড়ে পুড়ে মারা যাচ্ছে, কিয়ামতের দিন আপনাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে কেন মানুষগুলো পুড়ে মারা গেল। আপনি মনে করছেন আমার কি? ওই বিল্ডিং মানুষ মরছে, তাতে আমার দায় কেন? আপনার দায় কেন? শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে তৈরি করলেন, এমন একজন রাষ্ট্র শাসকের নাম হলো ওমর। বলেন কি নাম? ওমর যখন খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেন আমি মদিনায় আছি, আমার রাষ্ট্র বেড়ে বেড়ে ইরাক পর্যন্ত চলে গেছে, টাইগ্রিস আন্দালুস পর্যন্ত। আমি মদিনার শাসক, আমি মদিনা আমার রাজধানী। ইসলামী রাষ্ট্র বিস্তৃতি হয়ে গেছে, ইসলামী রাষ্ট্রের ভূখণ্ডের কোন এলাকায়, এমনকি ফুরাতের কিনারে যদি একটা কুকুরও না খেয়ে মরে যায়, তাহলে ওই কুকুরটা কেন না খেয়ে মরল, কিয়ামতের দিন আমি ওমরকে আল্লাহর কাছে সেজন্য জবাব দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু যদি একটা কুকুর মারার জন্য এত ভয় পায়, জবাব দিতে হবে আল্লাহর কাছে। এতগুলো মানুষ পুড়ে মরতেছে, আপনি জবাব দিবেন না? জবাব আপনাকে দিতেই হবে, কারণ আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, জবাব দিতেই হবে আপনাকে। জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, আমি বললাম জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। আপনি ভাষণ দিতে পারবেন না, কি ভাষণ দিলে এই জাতি আর পাপ কর্ম করবে না, গজব আর আসবে না, এই ভাষণ আপনার জানা নাই। আমারে সেট করে আমি ভাষণ দিয়ে দেই, আর বাংলাদেশে আগুন লাগবে না। এটা আপনারা চান? চান কিনা বলেন? ঢাকার মানুষ যদি চায় ঢাকার কোন বিল্ডিং আর আগুন লাগবে না, আমার কাছে এই প্রেসক্রিপশন আছে, যদি ফলো করে বাংলাদেশের কোথাও আর আগুনে মানুষ পুড়ে মরবে, আমার কাছে আছে। সুবহানাল্লাহ বলবেন না? শুনবেন আপনারা? এইগুলি শোনা দরকার প্রধানমন্ত্রী, ঠিক কিনা বলেন? আমার এই আলোচনা প্রধানমন্ত্রীর শোনা দরকার ছিল।
ইউটিউবে আলোচনা ছড়িয়ে দেন, প্রধানমন্ত্রীর কানে পৌঁছে যান, তার বোধোদয় হোক, সরকারের বোধোদয় হোক। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন আগুন লাগে? আগুন কেন লাগে? মানুষ কেন পুড়ে আর মরে? মানুষ কেন ডুবে যায়? এই যে কক্সবাজারে এসে সাতরাতে গিয়ে পোলাপান আর পাওয়া যায় না, মানুষগুলি ডুবে যায়, মরে যায়। আবার আগুন লেগে মানুষগুলি পুড়ে কয়লা হয়ে যায়। কারণটা কি? এই কোরআনে কারীম থেকে শুনে আল্লাহ বলছেন কারণটা শোনো। ওয়াহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে এবং জলে যত বিপদ বিপর্যয় সবটা মানুষ যা কামাই করছে তাই। মানুষের পাপের ফসল হিসাবে আগুন লাগাই। ঠিক কিনা? তাহলে মানুষ পাপ করছে, অন্যায় অপরাধ করেছে, অপরাধের ফসল এটা। গত 3-4 দিন আগে আমার প্রোগ্রাম ছিল লালবাগে, ওই যে যেখানে কয়েকদিন আগে আগুন লাগলো পুরান ঢাকায় আর কি, চুরিহাটটা শুনেন নাই? বহু লোক মারা গেল ওখানে পুরা, ওইখানে মাহফিল ছিল। আমি বসে আছি, আমার আগে এক আলেম ওয়াজ করছেন, মাঝখানে দেখি ওনার ওয়াজ বন্ধ, এক পাবলিক কথা কয়। আমি বললাম কে কথা বলে? কয় এমপি সাহেবের সাথে আসছে তারা কথা বলে। আমি বললাম ওয়াজ বন্ধ করে দিয়ে কেন? কয় উনি দোয়া চাইতে আসছে। এমপি সাহেব কথা বলে না, এমপি সাহেবের পাশের লোক কথা বলে। তা এমপি সাহেব কথা বলে না কেন? কয় এমপি সাহেবের জবান বন্ধ। জবান কি? আমি বদদোয়া করি, আমি বললাম ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ ভালো করুন যদি আল্লাহ চান, এরকমই বলছি। ইনশাআল্লাহ আল্লাহ ভালো করুন যদি আল্লাহ চান। বর্তমান সংসদের সংসদ সদস্য ঢাকার, পুরান ঢাকার, নামটা বললাম না, খুব খেয়াল করে শোনেন। হায় হায়, আমি বললাম মুসলমান, ওয়াজ তো দৃশ্য দেখে ওয়াজ তৈরি হয়। তোমার মুখ দিয়ে যদি তুমি মানুষকে কষ্ট দিয়ে থাকো, জবানের শক্তি কিন্তু আল্লাহ কেড়ে নেওয়ার 1 সেকেন্ড সময় লাগবে না। জবানের হক আদায় করো। আমি জানি না সেই লোকটা কি করেছে, আমার জানা নাই, কিন্তু সব চলে, জবান চলে না। কারণটা কি? মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ যত অঙ্গ বানাইছে, প্রত্যেকটা অঙ্গ ব্যবহারের কারণে ব্যথা হয়। পা বেশি হাঁটলে পা ব্যথা হয়, ঠিক কিনা? বেশি কাজ করলে হাত ব্যথা হয়, বেশি খাইলে পেট ব্যথা হয়, পিঠ ব্যথা হয়, কোমর ব্যথা হয়, দাঁত ব্যথা হয়। কিন্তু একটা অঙ্গ আল্লাহ বানাইছে জিহ্বা, এটা কথা বলার জন্য। কথা বলার কারণে, এই কথা বলার ব্যবহারের কারণে জিহ্বা কখনো ব্যথা হয় নাই, হয় না, হবেও না। ঠিক কিনা? জিহ্বা কেন ব্যথা হয় না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও ঈমানদাররা, বেশি বেশি আল্লাহর জিকির করো। বেশি বেশি কার জিকির? বেশি বেশি মানে কি? যত পারেন 24 আওয়ার্স, যতক্ষণ জেগে আছো জিকির করতে থাকো। আমি জুমার নামাজ পড়ে বিমানবন্দরে যেতে তো সময় লাগছে, তো যতক্ষণ পারলাম, আল্লাহ আমারে মাফ করুন, আমি আপনাদেরকে শোনাবার জন্য, আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য বলতেছি না, আপনাদেরকে উৎসাহিত করার জন্য আমার আমলটা আপনাদেরকে শোনাইতেছি। আমি জুমার বক্তব্য দিয়ে গাড়িতে ওঠার পর আমি ইস্তেগফার শুরু করলাম। আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শুরু করলাম। আমি প্লেনে বসে এগুলি পড়া শুরু করলাম। আপনাদের এখানে আসা পর্যন্ত আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর ইস্তেগফার পড়তে শুরু করলাম। ইস্তেগফার পড়তে থাকলাম। আমি হিসাব রাখি নাই, আমার মনে হলো কয়েক হাজার বার আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ। এর দ্বারা কি পাইলাম? কি পাইলাম শুনেন। আমি পরে আপনাদেরকে ওয়াজ শোনাচ্ছি আর আমি আপনাদেরকে উৎসাহিত করতেছি। কেউ যদি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জোরে বলেন। এটা হচ্ছে ইন্নাহা কানজুম মিন কুনুজিল জান্নাহ, এটা হলো জান্নাতের একটি খনি।
একবার যদি কেউ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, সেজন্য জান্নাতের একটি খনির মালিক হয়ে গেল। খনিটা জান্নাতে নাকি দুনিয়ায়? দুনিয়ায়। দুনিয়ায় না, জান্নাতে। দুনিয়ার খনি যেমন গ্যাসের খনি, গ্যাসের খনির মধ্যে কত গ্যাস আছে এটা সরকার জানে না, আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কুমিল্লাতে বাখরাবাদে গ্যাস আবিষ্কার হয়েছে, ওই গ্যাস দিয়ে আপনারা রান্না করেন। গ্যাসের লাইন না পাইলে এখন তো গ্যাস বোতলেও পাওয়া যায়, ঠিক না? প্রিয় ভাইরা আমার, এই গ্যাস যদি এ জাতির নারীরা অপচয় না করে, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই গ্যাসকে ফুরাতে দেবেন না। খনির ভিতরে যে সম্পদ থাকে এটা হলো অফুরন্ত অঢেল সম্পদ থাকে। দুনিয়ার খনির মধ্যে যদি অঢেল আর অফুরন্ত সম্পদ হয়, তাহলে জান্নাতের খনির সম্পদ আরো বেশি হওয়ার কথা না কম হওয়ার কথা? জোরে বলেন। জান্নাতটা কি শুনেন, জান্নাতটা হলো সবচাইতে ছোট জান্নাত যাকে দেয়া হবে, সবচেয়ে ছোট জান্নাত যাকে দেওয়া হবে, সবার শেষে যাকে জান্নাত দেওয়া হবে, ওই লোকটাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে। সহিহুল বুখারীর হাদিস। আল্লাহ বান্দার সঙ্গে কথা বলবে, হাদিসটা অনেক লম্বা, আমি অল্প একটু আপনাদেরকে শোনাই। ওই লোকটাকে আল্লাহর আদেশে বের করা হবে। কয়লা বের করছে, পুড়তে পুড়তে কয়লা হয়ে গেছে জাহান্নামের ভিতরে। এরপরে মাউল হায়া তার উপরে ঢেলে দেওয়া হবে। জান্নাতের এক প্রস্রবণের পানি ওই কয়লার মধ্যে ঢেলে দেওয়ার সাথে সাথে ওই লোকটা আবার মানুষ হয়ে যাবে। এরপরে তাকে ওখানে বসিয়ে রাখা হবে, জাহান্নামের কোনারে বসিয়ে রাখা হবে। বান্দা বলবে, আল্লাহ হিট লাগতেছে। এতক্ষণ কিন্তু আগুনের মধ্যে ছিল, একেবারে জাহান্নামের মাঝখানে। এবার বের করছে, তারপরে বলতেছে, আল্লাহ আমার তো এখন গরম লাগে, যদি একটু দয়া করে জান্নাতের দিকে মুখটা ঘুরাই দিতেন। আল্লাহ বলবেন, আর তো কিছু চাবি না? আর কিছু তো চাইবা না? কয় না, শুধু একটাই চাইলাম, আমার মুখটা একটু জান্নাতের দিকে ঘুরে দেন। আল্লাহ বললেন, ফেরেশতারা আমার এই বান্দার মুখটা জান্নাতের দিকে ঘুরাই দে। সুবহানাল্লাহ। কোন ঘুরবে জান্নাতের দিকে ঘুরাই দেবে। জান্নাতের দৃশ্য দেখে লোকটা পাগল হয়ে যাবে, কারণ মালা আইনুন রাত, এমন কোন চোখ নাই যা জান্নাত দেখছে, ওয়ালা উযুনুন সামিআত, এমন কোন কান নাই যা শুনছে, এমন কোন অন্তর নাই যা কল্পনা করতে পেরেছে। এটার নাম হলো জান্নাত। আমার প্রশ্নের জবাবে চুপ থাকছেন তো ভালো করছেন, যদি কিছু কয়ে ফেলেতেন তাহলে ভুল কইতেন। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কান নাই চোখ নাই যা শুনছে আর দেখছে। জান্নাতটা কি ওটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআন শরীফের মধ্যে অল্প অল্প বর্ণনা আছে, আমি দু একটা দিলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। সুবহানাল্লাহ। কোন এখানে এই পৃথিবীতে আশা পূরণ হবে না। আশা পূরণ হবে? আমার তো মন চায় আমি প্রধানমন্ত্রী হইয়া একটা বক্তৃতা দেই, ওই বক্তৃতায় মানুষ তওবা করুক, মানুষ ইস্তেগফার পড়তে থাক, গজব দূর হয়ে যাক। কিন্তু আমার এই আশা এই বাংলাদেশে পূরণ নাও হতে পারে, হবে না বলেই মনে হয়, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে আশা পূরণ হওয়ার জায়গা না। শেখ হাসিনার আশাও পূরণ হয় নাই। শেখ হাসিনা মনে মনে চায় আমি যতদিন আছি ততদিন থাকি, কিন্তু আসলে থাকবে কিনা আল্লাহই জানেন। কথা কন না কেন? আবার এখন যে তিনি ক্ষমতায় আছেন, আপনার যে টেনশন ফ্রি হয়ে ঘুমাতে যান, ওনার কিন্তু ঘুম নাই। আপনারা কি জানেন জন্মের টেনশন তার মধ্যে? কারণ 16 কোটি মানুষ কোন দিক থেকে কি হয়ে যায়, কোন দিক থেকে কি হয়ে যায় না জানি কি হয়ে যায়। আরে কি হবে, আল্লাহ যা চান তাই হবে, ঠিক কি না বলেন? প্রিয় ভাইরা আমার, সেজন্য যদিও ক্ষমতার মালিক ক্ষমতা পাইছে, প্রধানমন্ত্রী হইছে, কিন্তু আল্লাহ টেনশন দিয়ে ঢুকাই দিছে, পেরেশানি ঢুকাই দিছে। এই যে এমপি মন্ত্রী হওয়ার আগে মাঝে মাঝে আপনাদের এখানে আইসা ভোট টোট চাইতো, একাই আসতো। এখন কিন্তু পুলিশ ছাড়া আসতে সাহস পায় না। কারণ কি? কারণ জানে যে কাম করি যদি পুলিশ ছাড়া যায় এমন মার লাগাইবো, ঠ্যাং শুদ্ধ ভেঙে ফেলাইবো। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সেই জন্য পৃথিবীতে আশা পূরণ হয় না। কান খাড়া করে শোনো মুসলমানেরা,
আমি কোনো দলের ওয়াজ করি না, দলের বিরুদ্ধে ওয়াজ করি না, আমি হক কথাগুলি বলে যাই। এটা যদি আমার বাপের বিরুদ্ধে যায় তাও আমি হক কথা বলে যাব। হক কথা আমি বলবোই, হক কথা বলা ছাড়া আমি চুপ থাকতে পারবো না, ঠিক কিনা মুসলমান? হক কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে জেল জুলুম জরিমানা হলে 100 বার প্রস্তুত রয়েছে, ঠিক কিনা বলো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ আমার, দেখেন আল্লাহ কি চমৎকার করে বলছেন। আগে সুবহানাল্লাহ কোন। ইযা রাআইতা সাম্মা রাআইতা, যখন তুমি সেখানে দেখবে, মানে কিয়ামতের দিন তোমাকে যে জান্নাত দেয়া হবে, ওই জান্নাতটা যখন তুমি দেখবে, কি দেখবে? নাঈমা ওয়া মুলকান কাবীরা। সুবহানাল্লাহ। নাঈমা ওয়া মুলকান কাবীরা, নিয়ামতে পরিপূর্ণ এক বিশাল সাম্রাজ্য তুমি তোমার সামনে দেখতে পাবে। সাম্রাজ্য জোরে বলেন। আমেরিকা একটা সাম্রাজ্যের নাম, ভারত একটা সাম্রাজ্যের নাম, চীন একটা সাম্রাজ্য। সাম্রাজ্য মানে পাওয়ার, ক্ষমতা, যা চায়। কেউ যদি সেখানে প্রধানমন্ত্রী হতে চায়, আল্লাহ বলবেন কত কোটি মানুষের প্রধানমন্ত্রী হতে চাও? আল্লাহ কোন দিয়ে অত কোটি মানুষ বানাই দেবে? আপনার ওই এলাকা ওই এত কোটি মানুষের প্রধানমন্ত্রী বানাই দেবে। সুবহানাল্লাহ। খালি হাসিনা খালেদা প্রধানমন্ত্রী নয়, তুমি জান্নাতে গিয়ে এমন প্রধানমন্ত্রিত্ব পাবে, তোমার এই প্রধানমন্ত্রিত্ব আর কোনোদিন শেষ হবে না। ওদেরটা তো 5 বছর, ঠিক কিনা? জোর করে 2-4 আরো একটু মেয়াদ বাড়ানো যায়, কিন্তু ওখানে জোরটোর নাই। ওখানে সন্তুষ্টির সঙ্গে আবাদুল আবাদ, যতদিন তুমি থাকবে, যতদিন আল্লাহ চাইবে, অর্থাৎ কোনোদিন শেষ হবে না তোমার এই সাম্রাজ্য। অক্ষয় অক্ষয় অক্ষয়। সুবহানাল্লাহ। সেই জান্নাতের কথা তোমাদেরকে শোনাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আমি আজকের জুমায় বললাম, এই পৃথিবীতে তোমার আশা পূরণ হবে না। আশা পূরণ হওয়ার জায়গার নাম হলো জান্নাত। জোরে বলেন, জোরে কোন। জান্নাত হলো আশা পূরণ হওয়ার জায়গা। জান্নাত যারা চিনে না, ওরা কয় মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে, মানুষের মাঝে বাঁচিবারে চাই। যে কইছে হেই নাই, ঠিক কিনা? যেটা কইছে এটাই নাই, মানুষের মাঝে বাঁচিবারে চাই। ও তো মানুষের রূপ দেখে নাই, মানুষ যে কত প্রকার কি কি, মানুষের রূপ সে দেখে নাই, এর আগেই গেছে। প্রিয় বন্ধুগণ, সেজন্য মানুষের মাঝে বাঁচিবারে চাই। এই সুন্দর পৃথিবী আসলে সুন্দর নয়। এই পৃথিবীর 2টা রূপ, একটা হলো বাহ্যিক আর একটা হলো অভ্যন্তরীণ, ঠিক কিনা? এটা আমি বলছি না, আমি সব কথা কোরআনে কারীমের দলিল দিয়ে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। ওরা যারা আখিরাত জানে না, আখিরাত যাদের সামনে নাই, চিন্তার মধ্যেও নাই, ওরা দুনিয়ার বাহ্যিকটা জানে, এই খোলসের উপরে দেখে। দুনিয়ার ভিতর একটা কদর জুরুপ আছে, এটা ওরা জানে না, দেখেও নাই, ঠিক কিনা বল? ওরা দেখে, ওরা দেখবে, মরার সময় দেখবে, তখন চোখ বিস্ফারিত হবে। কোন সময় দেখবে? দুনিয়ার ফাসেক, ফুজ্জার, মুনাফিক, নাস্তিক, মুরতাদ গুলি, মুসলমান সমাজে যে মুনাফিক গুলি আছে, ভোট পাওয়ার জন্য ভোটের আগে মুসলমানদের সঙ্গে প্রতারণা করে। এই মুনাফিক গুলি, আল্লাহর দিনের দুশমন গুলি, যখন ওদের মওত হয়ে যাবে, ওদের মৃত্যুর সময় মালাকুল মাউত আসবে এবং তার সঙ্গে একদল ফেরেশতা থাকবে, বড় কঠোর, কর্কশ, রুদ্র চেহারা। এই জালিমটার সামনে যখন এই ফেরেশতারা এসে তাদের রুদ্র রূপ যখন দেখাবে, জাহান্নামটা হাজির করবে,
জান্নাত ওদের সামনে ছিল না, জান্নাত চাই নাই তাই তো জান্নাত পায় নাই, জাহান্নামও চাই নাই কিন্তু জাহান্নাম থেকে কিন্তু মুক্তি নাই। ঠিক কি না? জান্নাত না চাইলে পাওয়া যায় না, জাহান্নাম না চাইলে আইসা যায়। ঠিক কিনা বলেন? জান্নাত না চাইলে পাওয়া যায় না, ঈমান ছাড়া সৎ আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না। যে আমল দিয়ে জান্নাত হয় না ওই আমল করলে অটোমেটিক জাহান্নাম পাওয়া যায়। বুঝেন নাই প্রিয় ভাইরা আমার? সেই জন্য এই জাহান্নামে ও তো কিছুক্ষণ পরে জাহান্নামে ঢুকবে, ও জাহান্নামের সামনে তুলে ধরা হয়, ও তখন দেখে, তখন সে বিশ্বাস করতে চায়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তো এরা ডাইরেক্ট কথা বলবে, ওরা বলবে রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সলিহান ইন্না মুকিনুন। রব্বানা, হে আমাদের রব, আবসরনা ওয়া সামি'না, শুনলাম দেখলাম, ফারজি'না, আমাদেরকে রিটার্ন করো, পৃথিবীতে পাঠাও। এই নাস্তিক মোরতাদগুলি বলবে, এই মেনন ইনুরা বলবে যদি তওবা না করে। আমরা বলি তওবা করে ভালো হয়ে যাও, তোমরা আমাদের বন্ধু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তবে মুরতাদদের তওবার সুযোগ শেষ, কারণ মুরতাদদের তওবার সময় হলো 3 দিন। কয়দিন? ইসলামী সমাজে মুসলিম পরিচয়ধারী কোন মানুষ যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিপক্ষে কথা বলে, সে মুরতাদ হয়ে যায়। মুরতাদের শাস্তি হলো যেখানে পাও সেখানে মারো। এটা আমি বলছি না, কোথায় আছে জোরে বলেন? আমি দেখাই দিতেছি, একটু পানি খেয়ে নেন। মুরতাদের শাস্তি হলো কতল। শাস্তি কি? কথা না বললে কি ভয় পান নাকি? শাস্তি কি? মুরতাদের শাস্তি কতল। এটা আমি বলছি না, কোরআনের মধ্যে আল্লাহ কইছে। আমি আয়াতটা পড়তেছি এখনই, সূরা আহজাব। সূরার নাম কি? পারা কত? 22 পারা। কয় পারা? শেষের দিকে দেখে, আমি হাফেজ হয়েছি তো পৃষ্ঠা ধরে মুখস্থ করছি, আয়াত ধরে মুখস্থ করি নাই, সেজন্য আয়াত নাম্বার মনে নাই আমার, আয়াত নাম্বার মুখস্থ করি না, আমরা হলো পৃষ্ঠা মুখস্থ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। এটা হলো মুরতাদের শাস্তি। খুব ভালো করে শুনেন, মুসলমান সমাজে নাম ধারণ করে মুসলমান, নাম ধারণ করেছে মুসলমান রাশেদ। এই নামটা কি মুসলমান না হিন্দু? রাশেদ মুসলমান নাম, নাম মুসলমান কিন্তু। হাসানুল হক, হাসান মানে সুন্দর, হক মানে আল্লাহ, এটা কি হিন্দুর নাম? নামটা মুসলমানের, কাম যদিও কাফের, যদিও কাফেরের কাম করে, কিন্তু নাম মুসলমানের। প্রিয় ভাইরা আমার, এই নামগুলি এমন মুসলমান নাম ধারণ করে যদি কেউ আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাইলে ওই লোকটা মুরতাদ হয়। জোরে বলেন কি হয়? আল্লাহ বলছেন মালউনিনা, ওরা হলো অভিশপ্ত। ওরা ছিল শান্তির ভিতরে, এমন কথা বললো, ওরা অভিশপ্ত হয়ে গেল। আইনামা সুকিফু, যেখানে পাও সেখানে ধরো, যেখানে পাও সেখানে। কে কইছে? কে কইছে? কে বলছে? এই রাস্তায় যদি কখনো এই শয়তানদেরকে পাওয়া যায়, ধরবে আর মারবে আর পিটাবে। ঠিক কি না বলবো মুসলমানেরা? আমি বলে গেলাম, ধরবে মারবে পিটাবে, যা হয় আমার হবে, তোমাদের কিছুই হবে না। যদি মামলা হয় আমি হুকুমের আসামি হব। নাস্তিকের বিরুদ্ধে ফতোয়া দিয়ে হুকুমের আসামি হতে চাই, এতে আমার কোনো আপত্তি নাই। ঠিক কি মুসলমানেরা? আমার ভাইয়েরা, আমি ওই দিন পেকুয়াতে বলেছি, পেকুয়াতে আমি বলেছি মুসলমানরা তৈরি হন, এই শয়তানদের বিচার যদি সরকার না করে, এদেশের মুসলমানেরা বিচার করবে। যদি পয়সা লাগে, টাকা লাগে, চান্দা দিতে রাজি আছেন? কারা কারা রাজি নাই?
সবাই রাজি আছেন তো? আমি বলেছি এই শয়তানদের বিচার করার জন্য যদি আন্তর্জাতিক লবিস্ট নিয়োগ করতে হয়, তাহলে আমি এবছর যত ওয়াজ করেছি আমি 20 লক্ষ টাকা দেব ইনশাআল্লাহ। শয়তানদেরকে শায়েস্তা করার জন্য এই বছরের সবগুলি হাতে আমি দিতে চাই। যদি প্রয়োজন হয় জীবনে যা কামাই করেছে সব দিয়ে দেব, ঠিক কিনা? যদি দরকার হয় আমি দিতে আসলেই প্রস্তুত, কারণ বিনিময় আমার আল্লাহর কাছে আমি পাবো। কথা কন না কেন? নাকি দেবে আল্লাহ আমার দেবেন না? আমি এখন জান্নাতের স্বপ্নে বিভোর। আমি আমার সন্তান স্ত্রীদেরকে বলেছি পৃথিবীর স্বপ্ন সাদার আমার নাই, সেজন্য আমি হক কথা বলতে আর কারো দ্বিধা করি না। আমি আল্লাহর কোরআন থেকে কথা বলি এবং বলবো। আগে ট্রেনে বিনিয়ে বলতাম, এখন কোনই নয় বিনা চলবে না, এখন ডাইরেক্ট কথা হবে, ঠিক কিনা মুসলমান? অ্যাকশন হবে এখন ডাইরেক্ট, কারণ ডাইরেক্ট অ্যাকশনের সময় এসে গেছে। আমার উত্তরসূরি যারা তারা জেল খেটেছে, কেউ ফাঁসির মঞ্চে চলে গেছে, কথা ঠিক কিনা? আমি যে মাযহাব অনুসরণ করি, আপনারা কোন মাযহাবের অনুসরণ করেন? হানাফি মাযহাব তো? 4টি মাযহাবই হক, 4টি মাযহাবই হক। কিছু বাড়াবাড়ি কারোর মধ্যে আছে, এটা বাদ। কোরআন সুন্নাহর ব্যাখ্যা যা আছে সবগুলি সঠিক, ঠিক কিনা বলেন? এগুলির ব্যাখ্যা দেওয়ার আমার সময় নাই, কিন্তু একটা অল্প একটু বলে যাই। ইসলাম হচ্ছে আদ-দীনুস সামহা, এটা হলো উদারতার দিন। সুবহানাল্লাহ বলেন। আমার ইমাম আবু হানিফা আলাইহির রাহমা তিনি জেল খেটেছেন। ও হানাফিরা, তোমাদের ইমাম কিন্তু জেল খেটেছেন। তোমার ইমাম যদি জেল খেটে থাকে, তুমি সেই ইমামের ফিকহ অনুসরণ করো। তুমি যদি খালি দুধ খোলা খেয়ে বাঁচতে চাও, তাহলে তুমি হানাফি না, ঠিক কিনা বলো? ইমাম আবু হানিফা জেলে গেলেন। ওই যুগের শাসক বলছে আমার কথা মেনে নেন, আমি আপনাকে প্রধান বিচারপতির পদটা দিতে চাই, এটা নেন। প্রধান বিচারপতির পদ দিতে চাই, এটা নেন। ইমাম বললেন আমি এটা নেব না, কারণ তুমি সর্বাংশে কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালাও না। আমি যদি প্রধান বিচারপতি হই, মাঝে মাঝে তোমার অন্যায় আদেশ আমাকে মানতে হবে। আল্লাহর কোরআনের বিরুদ্ধে আমি যেতে পারবো না, সেজন্য এই পদকে আমি ঘৃণার ভরে প্রত্যাখ্যান করি। সুবহানাল্লাহ বলো। শাসক কিন্তু একেবারে কোরআন সুন্নাহ বাদ দেয় নাই, একটু কোথাও কোথাও বাদ দিছে, অথবা নিজের কোন মত সেখানে পেশ করেন। ইমাম বললেন আমি আমার জীবন থাকতে কোরআন সুন্নাহর একচুল বাইরে যাব না, এতে আমার মৃত্যু হলেও যাব না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই ইমামকে বেত্রাঘাত করা হয়েছে, জেলের মধ্যে মারা হয়েছে। ইমাম যাতে রাজি হয়ে যায়, শাসকের কথায় যাতে সায় দেয়, ইমামের বৃদ্ধা মাকে আনা হলো। বৃদ্ধা মা আসছেন, বৃদ্ধা মায়ের সামনে ইমামকে হাজির করা হলো। তার পিঠের বেতের দাগ, চেহারার মধ্যে দাগ, হাতের মধ্যে দাগ। ইমামের পিঠ খালি, ইমামের শরীরের কাপড় নাই, শুধু নিচের লুঙ্গিটা আছে। ইমামের রক্তাক্ত দেহ দেখে মায়ের চোখে পানি এসে গেল। রাজা বাদশা মনে করছে এবার কাজ হয়েছে, মা বোধহয় বলবে এই রাজাদের সাথে একমত হয়ে যা। মা কান্দে, চোখের পানি মুছে আর জিজ্ঞেস করলেন আমার নোমান, এ আমার কলেজার টুকরা নোমান, কোরআনের পথে আছিস, হকের পথে আছিস, নাকি বাতিলের সঙ্গে আছিস? নোমান বিন সাবিত বলেন আমি কোরআনের পথে আছি, হকের পথে আছি, হেদায়েতের পথে আছি। মা বললেন নোমান, যদি আমি তোকে জন্ম দিয়ে থাকি, আল্লাহর কসম দিয়ে বলি এক চুল পরিমাণ কোরআন রাস্তা থেকে সরে যাবি না। এতে মৃত্যু হলেও হবে, কোরআনের রাস্তা থেকে এক চুল পরিমাণ সরতে পারবি না, এটা আমার অর্ডার। যেমন মা তেমন ছেলে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, মা কেঁদেছেন তার অবস্থা দেখে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করতে দেন নাই। এটা হলো আমার ইমামের মা। এমন মা বাংলাদেশে তৈরি হয়ে গেছে, যারা সন্তানকে বলে যা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে যা। কথা ঠিক কিনা বলো? আমি আমার সন্তানদেরকে বলেছি, আমার পরিবারের সবাইকে বলেছি, যদি কখনো শুনতে পাও বাতিল আমাকে অ্যাটাক করেছে, আল্লাহর শুকর আদায় করবে। বাতিলের আক্রমণে যে আমি যদি শহীদ হয়ে যাই, চিৎকার করে কাঁদবে না,
চোখে পানি আসবে, হৃদয়ে ব্যথা আসবে, মুখে থাকবে আল্লাহর শুকর, কারণ আমি বাতিলের নির্যাতনে শহীদ হলে আল্লাহর জান্নাত পেয়ে যাব। আমি আমার পরিবারকে বলে রেখেছি, এমন সন্তান তৈরি হয়ে গেছে যারা মায়ের কাছে জিহাদে যাওয়ার জন্য অনুমতি চায়। ঠিক কিনা মুসলমান? এমন মা বাংলাদেশে তৈরি হয়ে গেছে যারা সন্তানকে জিহাদের জন্য প্রস্তুত করতেছে। সুবহানাল্লাহ জোরে বলো। এমন বাবা তৈরি হয়ে গেছে যার প্রিয় সন্তানকে আল্লাহর দ্বীনের মুজাহিদ বানাচ্ছে। ঠিক কিনা মুসলমানেরা? ও আমার, এই থানার নাম কি? সাতকানিয়ার মুসলমানেরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, এই ভূমিতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য জান, মাল, শ্রম, ঘাম যদি দিতে হয়, সবাই প্রস্তুত আছেন? আছেন প্রস্তুত? প্রিয় বন্ধুগণ, এত সুন্দর দেশ দুর্নীতিবাজরা খেয়ে খেয়ে এটাকে ঝাঁঝরা বানিয়ে ফেলেছে। দুর্নীতিগ্রস্ত দেশ, আকণ্ঠ নিমজ্জিত, দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। এই দুর্নীতি মুক্ত যদি বাংলাদেশটা হয়ে যায়, বাংলাদেশ পৃথিবীর অন্যতম সেরা ধনী রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। আগে খাই তো অন্যরা, এখন খাই এই দেশের লোকেরা, কেউ 10 তলায়, কেউ গাছতলায়। ঠিক কিনা কোন? এই বৈষম্য দূর হওয়ার সময় আর বেশি দিন বাকি না ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা মুসলমান? নির্যাতন জুলুম যা হয়েছে, নির্যাতন জুলুমের সময় অবসান হবে। অচিরেই বাংলাদেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। দ্বীন প্রতিষ্ঠার সময় ঘনিয়ে যখন আসে, তখন নির্যাতন জুলুমের মাত্রা বাড়ে, এটা ইতিহাস। ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের উদ্দেশ্যে যে আয়াতটা তেলাওয়াত করলাম, সে আয়াতের আংশিক অল্প কিছু কথা বলে আমি আমার মোনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দ্বীনকে সম্পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ কোন? দ্বীন মানে হলো ইসলাম। ইসলামের মধ্যে আর নতুন কিছু ঢোকানো যাবে না, বের করা যাবে না। আল্লাহ এই দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? এই দ্বীনের ভিতরে সব আছে। মানুষের জীবনের জন্য যা লাগবে, জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত সবটা আল্লাহ ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম জন্ম কোরআন থেকে। জোরে বলেন, কোথা থেকে? সবাই জোরে বলেন। কোরআনের বাইরে কোনো ইসলাম নাই। ঠিক কিনা? জোরে বলেন। কোরআনের বাইরে কোনো ইসলাম নাই। এ কোরআন, ইসলাম যদি বাংলাদেশে প্রতিষ্ঠা হয়, বাংলাদেশটা আল্লাহর জান্নাতের টুকরা হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, ইনসাফ, এ কোরআন ইনসাফের কথা বলে, ন্যায় বিচারের কথা বলে। বহু দিকের ওয়াজ তো আছে, আমি শুধু একটা দিকের ওয়াজ করে যাই। যদি বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যায়, ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যায়, বাংলাদেশটা আল্লাহর জান্নাতের টুকরা হয়ে যাবে, সোনার বাংলা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ থাকার কথা না। ঠিক কি না? রাসূল করিম জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনসাফ প্রতিষ্ঠিত হলে, অর্থাৎ যদি সমাজে আল্লাহ যে বিধান পাঠিয়েছেন, এই বিধান দিয়ে যদি সমাজ চলে, সেই সমাজটা কেমন সমাজ হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে একটি দৃষ্টান্ত পেশ করছিলেন। খুব মনোযোগ দিয়ে শুনেন। অতীত যুগে একটি এলাকা আসমানি কিতাবের আইন দিয়ে শাসিত হচ্ছিল। আল্লাহ যে কিতাব পাঠিয়েছেন, কোরআন নাজিল হওয়ার আগে আরো অনেকগুলি কিতাব আল্লাহ নাজিল করেছিলেন। এমন একটি কিতাবের আইন দিয়ে ওই এলাকা একটি দেশ শাসিত হচ্ছিল। ওই দেশের মধ্যে একটা কৃষক একটা জমি বিক্রি করলো। জমি বিক্রির সিস্টেম আছে না? কথা কন না? না নাই? আর একজন জমিটা ক্রয় করলো। খুব খেয়াল করে শুনেন, কোরআনে কারীমের ব্যাখ্যা গ্রন্থ হাদিস সহিহুল বুখারীর মধ্যে ইমাম বুখারী হাদিসটি টেনে এনেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমির ক্রেতা চাষ করতে গেছে। চাষ করে কি দিয়ে? এখন করে ট্রাক্টর দিয়ে। আগে করতো কি দিয়ে? লাঙ্গল মারছে। লাঙ্গলের ফালে মাটি সরে গেছে, নিচের থেকে একটা স্বর্ণের কলসি উঠছে। কিসের কলসি? কিসের কলসি?
ওই লোকটা মাটি সরাইয়া দেখে মুখটা বাঁধা, মুখ খুলছে, খুলে দেখে কলসিটা স্বর্ণের আর ভিতরে স্বর্ণ মুদ্রা দিয়ে ঘিস ঘিস করতেছে। পুরা কলসিটা স্বর্ণ মুদ্রা দিয়ে বুঝায় কত স্বর্ণ, একটা কলসি ভর্তি স্বর্ণ। লোক, এই মুসলমান খেয়াল করেন, বক্তব্যের শেষ দিকে আমি চলে আসছি। ওই লোকটি চিন্তা করলেন, আমি তো মাত্র এই 3 দিন আগে জমি কিনলাম, এই যে কলসি পেলাম, এই কলসি দিয়ে তো এরকম 1000টা জমি কেনা যাবে, তাইলে কলসির মালিক আমি না, কলসির মালিক তিনি, যিনি আগে মালিক ছিলেন। যদি আমাদের দেশের কেউ পাইতো, সাতকানি আর কেউ কইতো, যা পাইছি রে, বৌরি গিয়ে কইতো, এই খবরদার চুপ, একটা কথা কইতে পারবি না, যা কর সব আমি কম। একটা কলসি স্বর্ণ জীবনে কোনো কামটা আমার কোনো লাগবো না, ঠিক কিনা? আপনারা যদিও না করেন, ঢাকার লোকেরা পাইলে তো কোন জায়গা দিয়ে গায়েব হয়ে যাবে তার ঠিকানাই নাই। অনেক স্বর্ণ ধরা পড়ে এয়ারপোর্টে, স্বর্ণের বার ধরা পড়ে, কই যায় না, থাকে থাকে দুর্নীতিবাজরা সব খায় ফেলায় বাগযোগ করে। কথা বলছেন তো প্রিয় ভাইয়ের আমার? আঙ্গুল ফুলে কি গাছ? কলা গাছ না বট গাছ? কিসের কলা গাছ? এখন বট গাছ হয়ে গেছে। দেখেন, আমার নিজের চোখে দেখা এক লোক এমপি হওয়ার আগে বাঙ্গা একটা গাড়ি চালাইতো, পরে দেখলাম প্রাডো, পাজেরো, ফ্ল্যাট, প্লট, টাকা পয়সা, বাড়ি, গাড়ি, কোনো অভাব নাই। আমি বললাম, কি ব্যাপার, এত তাড়াতাড়ি আঙ্গুল ফুলে এরকম বট গাছ হলো কেমন? কত টাকা পান মাসিক? কত টাকা আপনাকে সরকারি ধান, সরকার নির্ধারণ করছে? এমপির ভাতা কত? কয় হুজুর আপনাকে বলা যাবে না, যদি আপনি আবার ওয়াজের মধ্যে কয়ে দেন। এখন এটা অনেক আগের কথা, এখন তো ভ্রাষ্ট হয়ে গেছে, এখন পত্রিকায় এসে গেছে কত পায় তারা। উনি বললেন এইটা পাই। আমি বললাম, আপনি মাসে যেটা পান সেটা আল্লাহ আমার একদিন ওয়াজ করে দেয়। 2 ঘন্টা ওয়াজ করলে আমি যা পাই আপনি তা 1 মাসে পান। কোন দিন আল্লাহ আমার এমন বরকত দিয়ে দেয়। কইতো তাহলে হুজুর হয়তো ভালো আছে। প্রিয় ভাইয়ের আমার, এত বাড়ি গাড়ির মালিক কেমনে? দুর্নীতি ছাড়া সম্ভব নয়, ঠিক কিনা বলেন? জনতারটা মেরে যারা খায় এই পৃথিবীতে তাদের বিচার হবে না, কারণ সবগুলি তো দুর্নীতিবাজ। আকসারুহুম, ম্যাক্সিমাম সবগুলি বলে আবার মামলা করবে। কিছু ভালো মানুষ তো আছে, যে একটা বলি বাদ, এই ভালো মানুষ তো একটা বাদ দিয়া অধিকাংশ দুর্নীতিবাজ, ঠিক কিনা বলো মুসলমানেরা? জনতারটা মাইরা কাইটা খাইছো, রাষ্ট্রের 1টি টাকার মধ্যে আমাদের সবার হক আছে, ঠিক কিনা বলো? রাষ্ট্রের 1টা টাকার ভিতরে 20 কোটি মানুষের হক আছে। তুমি যদি কারো কাছে 1000 টাকা না দাও, কিয়ামতের দিনে 1000 টাকার হিসাব একজনের সাথে। কিন্তু রাষ্ট্রের কোনো দায়িত্ব নিয়ে যদি কেউ 1টা টাকা মারে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কমিশনার, যত পদ আছে, এই পদে বসে যদি রাষ্ট্রের 1টা টাকা মারে, 1 টাকা মারলে 20 কোটি মানুষের কাছে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। সহজ না কঠিন? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আবু যর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা চাকরি দেন না, সরকারি চাকরি। এর বুখারী মুসলিম শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবু যর ইন্নাকা দাঈফ, আমি তোমাকে দুর্বল দেখতে পাচ্ছি। ইন্নাহা আমানা, সরকারের পদ হলো আমানত। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজয়ুন ওয়া নাদামা, সরকারি পদ যদি তুমি দখল করো আর যদি খেয়ানত করো, এই পদ তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে, লাঞ্ছিত করে ছাড়বে, ঠিক কিনা বলে? সুতরাং সরকারি চাকরি, মেম্বার, এমপি, মন্ত্রী, এগুলির পদ এত মারাত্মক পদ। এই পদে আমার একবার লোভ হয়েছিল এমপি হওয়ার। যখন আমি এই হাদিস আমার সামনে আসলো, আমি বললাম, আল্লাহ মাফ চাই, দোয়া চাই, এমপি হওয়ার দরকার নাই, ওয়াজ করি তাই ভালো আছে। কারণ যদি আমার থেকে কোনো অঘটন ঘটে যায়, তাইলে আমি এই হিসাব দেওয়ার মতো আমার যোগ্যতা নাই, আমি এই কাজের মধ্যে আমি নাই। জোর করে যদি আল্লাহ বানাই দেয়, তখন আল্লাহ যোগ্যতা দিয়ে দেবে, কথা ঠিক কিনা বলেন? চাওয়া ছাড়া আল্লাহ যদি কাউকে দায়িত্ব দিয়ে দেয়, সেই দায়িত্ব পালন করার জন্য আল্লাহ পাক তাকে যোগ্যতাও দিয়ে দেয়, ঠিক কিনা বলেন মুসলমানেরা? আগামীর বাংলাদেশে যারা আসতেছে, আগামীতে তোমরা জানো না কারা আসবে। বিচক্ষণরা বুঝতে পারে
আগামীতে বাংলাদেশে আল্লাহ কোরআনের রাজ প্রতিষ্ঠা করবেন। কোরআন বলা বাংলাদেশ দখল করতে হবে না, ওদের দখলে কোরআন বাংলাদেশ চলে যাবে। গোটা বাংলাদেশটা কোরআনের দখলে চলে আসবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ দখল করতে চাই না, বাংলাদেশ আমাদের দখলে চলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি সারা বাংলাদেশ ঘুরে যা দেখতে পেলাম, খালি চান্সের অপেক্ষায় আছে মানুষ, চান্সের অপেক্ষা, একটা চান্স পাইলেই কাম বাগায় দেবে। কথা ঠিক কিনা বলে? চান্সের অপেক্ষা আছে, আর সেই চান্স দিতে আল্লাহ আর দেরি করতে চাচ্ছেন না। কথা ঠিক কিনা বলো মুসলমানেরা? ওই লোকটা স্বর্ণের কলসি ভালো করে মুইছে ওই বাড়িতে নিয়ে গেছে। কোন বাড়িতে? পূর্বের মালিকের বাড়িতে। শুনতেছেন? গিয়ে বলে, ভাই খুজ যাহাবাকা মিন্নি, হাদিসের শব্দ, খুজ যাহাবাকা মিন্নি, আমার থেকে তোমার স্বর্ণটা নিয়ে নাও। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন, আমার থেকে তোমার স্বর্ণ নিয়ে নাও। লোকটাকে কিসের স্বর্ণ? কয় কিসের স্বর্ণ বুঝেন না? ইন্নামা ইশতারাইতু মিনকাল আরদ, বুখারী শরীফের হাদিস। আমি শুধু আপনার থেকে জমি কিনছিলাম, জমির মধ্যে চাষ করতে গিয়ে স্বর্ণের কলসি পাইছি। আমি তো কলসি কিনি নাই, আমি খালি জমি কিনছি। আপনার স্বর্ণ, আপনার কলসি আপনি নেন। বাকিটা শুনবেন? তিনজনে বাকিরা শুনবেন? ওই জমি যিনি বিক্রি করছেন, আগের মালিক বলে, আগের মালিক কি বলে শুনেন? আগের মালিক বলে, ইন্নামা বি'তুকাল আরদ ওয়া মা ফিহা। ওই লোকটা বলে, আমি যখন জমিটা বিক্রি করছি তখন উপরে যা আছে নিচে যা আছে সবটা সুদ্ধা বিক্রি করছি। জোরে বলতে হবে, জোরে বলতে হবে। মানসিকতা কোথায় চলে গেছে? কোথায় চলে গেছে মানসিকতা? প্রথম নতুন জমিওয়ালা বলতেছে, ভাই আমি কিন্তু জমি কিনছি, কলসি কিনে নেন আপনার কলসি। পূর্বের জমিওয়ালা বলে, ইন্নামা বি'তুকাল আরদ ওয়া মা ফিহা, আমি সব বেচছি, ওটা আমি নেব না, আপনি নেন। উনি কয় আপনি নেন, হ্যাঁ কয় আপনি নেন, কেউ নেবে না। এবার কয় যে আসলে কে মালিক? একজন কাজীর কাছে যাওয়া দরকার। কাজীর কাছে গেছে। কাজী কয়, তোমাদের মামলা জটিল, আমি 1 ঘন্টা একটু চোখ বন্ধ করে থাকি, চিন্তা করি, তারপরে রায় দেব। যদি আমাদের দেশের কাজী হইতো তাহলে চোখ খুইলে কইতো, আপনিও যখন নেবেন না উনিও যখন নেবেন তাহলে আমারই দিয়ে দেন। ঠিক কিনা কোন? এই কাজী চোখ খুলছে। চোখ খুলে কি বলে শুনবেন না? বলে, আলাকুমা ওয়ালাদুন, আমি হাদিস শোনাচ্ছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে যা বলেছিলেন, যে শব্দ, আমি ওই শব্দ আপনাদেরকে শোনাচ্ছি। কাদি বলতেছেন, আলাকুমা ওয়ালাদুন, তোমরা এই স্বর্ণ কেউ নেবে না। এবার আমি জানতে চাই, আলাকুমা ওয়ালাদুন, তোমাদের কি ছেলে মেয়ে আছে নাকি? একজনে কয়, লি গুলামুন, আমার একটা ছেলে আছে, বয়স মোটামুটি 20-25। আর একজন কয়, লি জারিয়াতুন, আমার একটা মেয়ে আছে, বয়স 15, 16, 17, 18 হবে। এবার কাজী বলে, আনকিহুল গুলামাল জারিয়াতা, আমার প্রস্তাবনায় তোমার ছেলে তোমার মেয়ের মধ্যে বিয়ে হয়ে যাক। যেহেতু কেউ কলসি আর টাকা নিতেছ না, এই টাকার কলসি দিয়ে বিয়ে সব খরচ হয়ে যায়। কিছু যদি বেঁচে যায় তাইলে ছেলে আর মেয়েকে গিফট করে দাও। জোরে সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা কোনো গাল গল্প নয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী, কাফেররাও যাকে আলামিন বলেছিলেন, তিনি বলতেছেন, যদি আল্লাহর বিধান দিয়ে কোন সমাজ শাসিত হয়, কোন সমাজ চলে, ওই সমাজের মানুষগুলির চরিত্র এমন হয়ে যায়। সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, এই ঘটনা শোনার পর বাংলাদেশটা আল্লাহর কোরআন দিয়ে শাসিত হোক, তাকে তোমরা চাও? চাও কি না জোরে বলো? চাও কি না জোরে বলো? কারা কারা চাও হাত তুলে দেখা। সুপ্রিয় বন্ধুগণ, ওয়াজ আরো আছে, কিন্তু আজকে আর নয়। আজকে আমি শেষ করে দিচ্ছি আর একটা কথা বলে। মুসলমানদের উপরে নির্যাতন, নিপীড়ন, মার শুরু হয়েছে, এবং মার খেতে খেতে অনেকটা পিঠ দেওয়ালে ঠেকছে। কথা ঠিক কিনা কোন?
নিউজিল্যান্ড 50 জন মুসলমানকে শহীদ করেছে নামাজরত অবস্থায়, ঠিক কিনা? যেটা মারলো ওটা খ্রিস্টান সন্ত্রাসী। আমেরিকা কিছু কয় না, কারণ খ্রিস্টান যে, আমি জমা আজকে বলছি, যদি মুসলমান নামধারী কোনো খ্রিস্টানরা এরকম করতো, মুসলমানরা এরকম করে না। মুসলমান আত্মঘাতী হামলা করে কখনো কখনো নিজের দেশের জন্য, ঠিক কিনা? শত্রু মোকাবেলা করার জন্য আত্মঘাতী হামলা করে। এই হামলা কখনো কখনো বৈধ, এই হামলা কখনো কখনো ফরজ। শত্রুকে বিতাড়িত করার জন্য শত্রুর কাছে যে অস্ত্র, আমার কাছে সে অস্ত্র নাই। আমার জীবনের বিনিময় হলে 10টা শত্রু আমি দুনিয়া থেকে বিদায় করে তারপরে আমি মরব, এরকম সিদ্ধান্ত আত্মঘাতী হামলা যখন করে, তখন ট্রাম্প আর ওর দোসররা এই মুসলমানদেরকে সন্ত্রাসী বলে চালায় দেয় সারা দুনিয়ায়। কিন্তু এই খ্রিস্টানের ব্যাপারে ওরা মুখে পায়খানার কুলুপ এঁটে বসে আছে। ভারত কোনো কথা কয় না। আমি আজকে জমায় বলছি, ভারত আর আমেরিকা এটা মানুষের দেশ নয়, জানোয়ারের দেশ, ঠিক কিনা বলো মুসলমানেরা? আমার প্রতিবেশী জানোয়ারের দেশ, এটার প্রমাণ আমেরিকা বহু আগে সেই দেশের পার্লামেন্টে পাশ করছে পুরুষ পুরুষ বিয়ে হতে পারে, এবং বিয়ে করেছেও তারা। পুরুষে পুরুষে বহু বিয়ে আছে তাদের দেশে, মহিলা মহিলা বিয়ে করে সেই দেশে। এই তো গত 3-4 মাস আগে ইন্ডিয়াতে পার্লামেন্টে পাশ হয়ে গেছে, সেই দেশেও পুরুষে পুরুষে বিয়ে বৈধ। ইন্ডিয়াতে, আমাদের প্রতিবেশী। সেই বাতাস বাংলাদেশে লাগছে, কেরানীগঞ্জে, ঢাকার পাশে কিছু যুবক স্লোগান দিতেছে, ভারতের সেই আইন বাংলাদেশে আমরা দেখতে চাই। আমি বলেছি, তোদের টেংরি খোলায় ফেলামো বেটা, বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, ইন্ডিয়ায় পাঠামো, ঠিক কিনা বলো? রাশেদ খান মেনন যার প্রেসক্রিপশনে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলেছে, সেটা হলো ইন্ডিয়া ওকে শেখাই দিয়েছে, সেজন্য কথা বলেছে। প্রধানমন্ত্রীকে আমি বলেছি, আপনি ইন্ডিয়াকে ভয় পান, সেজন্য আপনি রাশেদ খানকে এমপি পদ থেকে বের করতে পারলেন না। মনে রাখবেন, আমি ইন্ডিয়াকে ভয় পাই না, আমি আমার আল্লাহকে ছাড়া কাউরে ভয় পাই না। আমি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলবো। ইন্ডিয়া আমার প্রতিবেশী হতে পারে, কিন্তু ইন্ডিয়া আমার সুপ্রতিবেশী অবশ্যই নয়, ঠিক কিনা? স্বাধীনতার পর থেকে সীমান্তে ওই ভারতের মুশরিক সৈন্যরা, তাদের সেনাবাহিনী, তাদের বিএসএফ বাংলাদেশের হাজার হাজার মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, ঠিক কিনা? ফেলানি এক মেয়ে তারে গুলি করে কাঁটাতারে 3 ঘন্টা ঝুলে রাখছে, সারা দুনিয়া দেখছে এটা, ঠিক কিনা বলেন? ফেলানি হত্যার বিচার হয় নাই, বিচার হবেই। বিচার হওয়া দরকার কিনা? দরকার কিনা? এক ফেলানি হত্যার বিচার করতে গিয়ে যদি বাংলাদেশের 20 কোটি মানুষকে জীবন দিতে হয়, তারপরে বিচার করব ইনশাআল্লাহ। মুসলমানের একটা মুসলমানের রক্তের মূল্য সারা পৃথিবীর সমস্ত কাফেরের চাইতে বেশি, ঠিক কিনা মুসলমান? বিচার হবেই। এই পৃথিবীতে যদি না হয়, আল্লাহর আদালতে বিচার হবে ব্রাহ্মণ্যবাদীদের। ভারত বিএসএফ বহু মুসলমানকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, বাংলাদেশের বর্ডার গার্ড একজন ভারতীয় মানুষকেও গুলি করে মারে নাই, ঠিক কিনা? সুতরাং আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি, ওরা খুনির পরিচয় দিয়েছে, ঠিক কিনা মুসলমান? বড় হয়েছো, সব দিক থেকে বড় মনে করো, তোমার চাইতে বড় কিন্তু আমার আল্লাহ, ঠিক কিনা? ফিলিস্তিনের 10 বছরের একটা বাচ্চা, মুসলমানের পোলা, মুসলিম মায়ের সন্তান, বয়স 10, কত? জোরে বলেন। 10 বছরের ছেলেকে জিজ্ঞেস করতে, তার মাথার উপরে ঘুরতেছে বিমান, বিমানের মধ্যে বোম, যে কোনো মুহূর্তে মাথায় পড়তে পারে। 10 বছরের বাচ্চা আল্লাহর জিকির করতেছে, তেলাওয়াত করতেছে আর ঘুরতেছে। জোরে সুবহানাল্লাহ বলো। আল্লাহর কালামের কালাম তেলাওয়াত করতেছে, নির্ভয়ে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। এক সাংবাদিক জিজ্ঞেস করছে, তুমি এত নির্ভীক কেন? এই যে ইহুদিদের বিমান তোমার মাথার উপরে ঘুরতেছে। 10 বছরের মুসলমানের বাচ্চা কি বলে শুনেন, এই সিংহের বাচ্চা বলে, আমার মাথার উপরে ওদের বিমান, ওদের উপরে কিন্তু আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ জোরে বলো। কথা বলবো আল্লাহর জন্য বলবো, ঠিক কিনা মুসলমান? রেপ কোবরা চিতা আরবি বিটিয়া
আমি ভয় পাই না। আল্লাহর কোরআনের কথা আমি বলেই যাব, বলে যাব যাব যাব, ঠিক কিনা মুসলমানেরা? আল্লাহর কোরআনের কথা বলে গেলাম, আপনারা শ্রবণ করলেন। আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পিছপা হব না, আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন থেকে পিছপা হব না, হবে সামনে গিয়ে যাবে। বাধা যত আসুক, বাধার বৃন্দাচল পেরিয়ে আল্লাহর কোরআন হাতে নিয়ে, হাতে শমশির, মুখে থাকবে তাকবীর, আর এক হাতে থাকবে আল্লাহর কোরআন। আমরা এগিয়ে যাব, আমরা কোনো বাধা মানব না, মানি না, মানি না, মানি না, ঠিক কিনা মুসলমান? আল্লাহ সবাইকে ভালো রাখুন, কোরআন বোঝার তৌফিক দান করুন, হক বোঝার তৌফিক দান করুন। সকলে জোরে বলেন আমিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, বলার জন্য যারা এসেছি, আমাদের সবাইকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। দ্বীন প্রতিষ্ঠার আগে ব্যক্তি জীবনে নামাজ প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঈমানের পরে সবচেয়ে বড় আমল যেটা, সেটার নাম হলো আসসালাত। আসসালাত, আসসালাত, ঠিক না ভাই? যার জীবনে নামাজ আছে, জীবনে নামাজ যার আছে, নামাজ যার জীবনে সুন্দর হয়, তার জীবন আল্লাহ সুন্দর করে দেন। বেনামাজি দিয়ে আল্লাহ দ্বীন কায়েম করেন না। যারা বেনামাজি, তাদের মধ্য দিয়ে, তাদের মাধ্যমে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত করেন না। সুতরাং আমি আজকের শ্রোতা মণ্ডলীর সবাইকে অনুরোধ জানিয়ে গেলাম, আবাল বৃদ্ধ বনিতা, বিশেষ করে আমার যুব সমাজ, আমার মুসলিম যুব সমাজ, আমার কলিজার টুকরা, আমার হৃদয়ের মনি, আমার যুবক ভাইরা, আমার আওয়াজ যারা শুনতেছেন সবাই, আজ থেকে আমরা আর কোনোদিন নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই বলি, আপনি নিয়ত করেন আর ইনশাআল্লাহ বলেন, আল্লাহ আপনাকে তৌফিক দিয়ে দেবেন। নামাজ পড়তে রাজি আছেন ভাইরা? আল্লাহর জন্য নামাজ পড়তে রাজি কি? হাত তুলে দেখাও। আল্লাহ হাত তুলে রাখো। আয় আল্লাহ, এই যে হাতগুলি তোমার উদ্দেশ্যে নামাজের জন্য তুললো, এই হাতগুলিকে আর বেনামাজি হাত রেখো না, সবাইকে নামাজি হাত বানিয়ে দাও। হাত নামান। এবার দোয়া হবে। কিছু বলবেন? সহজ হিসাবে কিছু বলবেন? হ্যাঁ, দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين তাফসীরুল কোরআন মাহফিল শেষান্তে তোমার দরবারে আমরা হাত তুলেছি। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, পাপ করেছি, সব অন্যায় অপরাধ পাপগুলি তুমি মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ, সারা জীবন গুনাহ করে করে জীবন তরি ভরে দিয়েছি। গুনার বোঝা আমাদের কাঁধে, আমাদের মাথায়। আমরা গুনাহগুলি মাফ চাই, তুমি আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আমরা আশা করি, আমরা দোয়া করছি, তুমি আমাদের দোয়া কবুল করবে। আমরা ইস্তেগফার পড়ছি, আমরা ক্ষমা চাচ্ছি, তুমি আমাদেরকে ক্ষমা করবে। আমরা মাফ চাচ্ছি, তুমি আমাদেরকে মাফ করবে। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের যাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কে যেন আর কোনদিন তার মায়ের সামনে দাঁড়িয়ে মায়ের মায়াবী চেহারা দেখে মা মা বলে একটা ডাক দিতে পারবে না, যারা আর কোনদিন মায়ের সামনে দাঁড়িয়ে মা 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 বলতে পারবে না, মায়ের চেহারাটা দেখে চক্ষু শীতল করতে পারবে না, এমন সন্তান আমার সঙ্গে যারা হাত তুলেছেন, সন্তানের হাত কবুল করে নাও, সন্তানের দোয়া প্রার্থনা কবুল করে নাও, আর মায়ের কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার কথাও তো ভোলা যায় না আল্লাহ, যে বাবা আমাদেরকে মানুষ করার জন্য
কত কষ্ট করেছেন বাবা আমার। ওই বাবা যাদের দুনিয়াতে নাই, সন্তানের দোয়া কবুল করে নাও, গভীর রাতের দোয়া ফিরিয়ে দিও না, আর বাবার কবরটাও জান্নাতের টুকরা বানিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে প্রতি বছর, এই মাহফিলের সাবেক যিনি সভাপতি ছিলেন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ আলেম মাওলানা রব্বুল আলামিন মাওলানা ইসহাক ফারুকী রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা তুমি তোমার এই গোলামকে তোমার কাছে তুলে নিয়েছো, একজন আলেম রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিয়ে তোমার কাছে চলে গিয়েছেন রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা এই সম্মানিত আলেমের জীবনের ভুলগুলি মাফ করে দিয়ে তুমি তাকে তোমার মকবুল বান্দা হিসাবে কবুল করে নাও। তার আপনজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা রয়েছেন রব্বুল আলামিন তাদেরকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা এই আলেম সাহেব সহকারে এলাকার যত মানুষ দুনিয়া থেকে মরে গিয়েছেন ঈমান নিয়ে রব্বুল আলামিন সকলের কবরগুলি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা এই এলাকাটা, এই বৃহত্তর চট্টগ্রাম কক্সবাজার এই অঞ্চলটা আমার মন বলে কোরআনের জন্য তুমি বিশেষভাবে এলাকার মানুষকে তুমি তৈরি করেছো রব্বুল আলামিন। আমার নিজের চোখে আমি যা দেখতে পেলাম, বাংলাদেশ তো পুরোটাই ঘুরলাম, এই অঞ্চলের মানুষকে দেখলে আমার মনে বড় প্রশান্তি হয়, আমি বড় আত্মতৃপ্তি লাভ করি আল্লাহ। এলাকা আবাল বৃদ্ধ বনিতা, বিশেষ করে আমার প্রাণ প্রিয় যুবকদের উদ্যোগে বিশাল বিশাল তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয় রব্বুল আলামিন। আমার এই এলাকার যুবকদেরকে, এই অঞ্চলের যুবকদেরকে তুমি খালিদ বিন ওয়ালিদের মতো মুজাহিদ বানিয়ে দাও রব্বুল আলামিন। দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে মুআজ আর মুআউইজ রাদিয়াল্লাহু আনহুমা যেভাবে আবু জেহেলের মতো নিকৃষ্ট কাফেরগুলিকে দুনিয়া থেকে বিদায় করেছেন, আমার এই প্রাণপ্রিয় যুবকদেরকে মুআজ আর মুআউইজের ভূমিকায় অবতীর্ণ হওয়ার তৌফিক দান করে দাও। বাতিলের সামনে আমরা যেন মাথা নিচু না করি, আমরা যেন কেবল তোমার সামনে আমাদের মাথা নিচু করি, অন্য কারো সামনে যেন আমাদের মাথা নিচু না হয় রব্বুল আলামিন। এইভাবে করে তুমি আমাদেরকে তৈরি করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা এই মাহফিল, এই কোরআনের মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল পরিচালনা করার জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, দেশ থেকে বিদেশ থেকে অন্যান্যভাবে যারা সাহায্য সহযোগিতা করেছেন রব্বুল আলামিন, মেহেরবানি করে দয়া করে তুমি তাদের সবার সহযোগিতা কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আবাল বৃদ্ধ বনিতা, আলেম ওলামা, হাফেজে কোরআন আমার সঙ্গে তো অনেকেই হাত তুলেছেন রব্বুল আলামিন, আমার সঙ্গে যোগাযোগ করেছেন রিয়াদ। আয় আল্লাহ তাআলা তিনি সহকারে, সে সহকারে তার আরো অনেক যুবক বন্ধুরা রয়েছেন রব্বুল আলামিন। এই সংগঠনের প্রত্যেকটি সদস্য যুবককে তুমি হযরত আলীর মতো বীর বানিয়ে দাও রব্বুল ইজ্জত ওয়াল জালাল। আয় আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতো কোরআন বোঝার তৌফিক আমার যুবকদেরকে দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা প্রিয় জন্মভূমি বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামলিমায় পরিপূর্ণ এই দেশে পৃথিবীর মানুষ দেখেছে, বাংলাদেশের মানুষ দেখেছে, মানুষের তৈরি করা আইনে দেশ চলতে দেখেছে, তোমার কোরআনের আইন এদেশের মানুষ এখনো দেখে নাই রব্বুল আলামিন। মেহেরবানি করে কোরআন প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশে, এই পরিস্থিতি আমাদের জীবদ্দশায় তুমি এই পরিস্থিতি কায়েম করে দাও আল্লাহ। দিন প্রতিষ্ঠার জন্য যত বাধা, সব বাধা সরিয়ে দাও। দিন প্রতিষ্ঠার জন্য যদি আরো রক্তের দরকার হয়, আমরা রক্ত দিতে প্রস্তুত আছি, আমাদের রক্তের বিনিময়েও বাংলাদেশে আল্লাহর তোমার দিন প্রতিষ্ঠিত করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আমরা যা বললাম আর যা বলতে পারলাম না, আমাদের জন্য যা কল্যাণ তাই তুমি আমাদেরকে দিও, যা কল্যাণ যা অমঙ্গল তার থেকে আমাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এই দেশের আয় আল্লাহ তাআলা প্রত্যেকটি ঘরে ঘরে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামের মতো সন্তান আমাদের ঘরে ঘরে দান করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি মুসলমানদের ঘরে মুজাহিদ তৈরি করে দাও,
বিশেষ করে বাংলাদেশে এসেছে নির্যাতিত হয়ে আমার রোহিঙ্গা মুসলিম মা বোনেরা। রব্বুল আলামিন ওই রোহিঙ্গা মুসলমানেরা নির্যাতিত হয়ে বাংলাদেশে এসেছে। রব্বুল আলামিন তাদের আরাকান, তাদের ভূমি মাতৃস্থান আরাকানকে হারিয়েছে। আল্লাহ গো, ওই রোহিঙ্গা মুসলমানদেরকে খাঁটি মুসলমান বানিয়ে দাও, ওদেরকে প্রশিক্ষিত করে দাও। আমরা সহযোগিতা করতে চাই, আমাদেরকে তৌফিক দাও। ওরা যেন আরাকানকে আবার পুনর্দখল করতে পারে, এই হিম্মত ওদেরকে তুমি দান করো আল্লাহ। পৃথিবীর নির্যাতিত মুসলিমরা যেখানে রয়েছে রব্বুল আলামিন মুসলমানদেরকে হিম্মত দাও। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিসকে মুক্ত করার জন্য প্রয়োজনে আরেকটি বিশ্বযুদ্ধ যদি করার দরকার হয় আমরা প্রস্তুত আছি। আল্লাহ কবুল করে নাও। আমাদের প্রথম কিবলা বাইতুল মাকদিস, আমরা ইহুদিদের নাপাক হাতে ছেড়ে দিয়ে রাখতে পারি না আল্লাহ। বাইতুল মাকদিসকে মুক্ত করার জন্য মুসলমানদেরকে তুমি আরেকবার দাঁড়াবার তৌফিক দান করো। আয় আল্লাহ তাআলা, পৃথিবীর বিভিন্ন জায়গাতে মুসলমান নির্যাতিত, বিশেষ করে গত জুমার আগের জুমায় নিউজিল্যান্ডের ভূমিতে নামাজরত অবস্থায় 50 জন মুসলমানকে শহীদ করা হয়েছে। 50 জন মুসলমানদের রক্তের বিনিময়ে গোটা ইউরোপ সহকারে সারা দুনিয়ায় ইসলাম কায়েম করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। এই দেশের উপরে এদেশের শাসক যারা, এদেশের জনগণ যারা, সবাইকে কোরআন সুন্নাহর পথের পথিক বানিয়ে দাও। আমরা কাউকে শত্রু জ্ঞান করতে চাই না। আমরা শাসকদেরকে বলি, জনগণকেও বলি, শাসক জনগণ সবাই কোরআনের বন্ধু হয়ে যাক, তারা আমাদের বন্ধু হয়ে যাবে। সকলে মিলে আমরা একটি সুন্দর দেশ গঠন করতে চাই, সেটা কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে। আমাদের সবাইকে তৌফিক দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, ভাতৃত্বের বন্ধন কোরআন ছাড়া কায়েম হবে না, তাওহীদ ছাড়া কায়েম হবে না, সুন্নাহ ছাড়া কায়েম হবে না। এটা আমার জাতিকে বোঝার জন্য তৌফিক দান করে দাও। এ বাংলাদেশে যারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, ওদেরকে হেদায়েত দাও। যদি হেদায়েত নসিবে না থাকে, গজব দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দাও আল্লাহ। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আবারও বলি আল্লাহ, আয় আল্লাহ তাআলা, সে শান্তি আমি আমার প্রিয় ভাইদের উদ্দেশ্যে নামাজের কথা বলেছি। যারা হাত উঁচিয়ে দেখিয়েছে তারা সবাই জীবনে নামাজ কাজা করবে না, নামাজ পড়তে চায়। রব্বুল আলামিন, তুমি আমার সব হাত উত্তোলনকারী ভাই বোনদের সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আয় আল্লাহ, দিনদার, ইমানদার, তাওহীদি মুসলমান হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমরা কোরআন সুন্নাহর কথা বলি, তোমার দ্বীনের কথা বলি। আমাদের অনেক শত্রু তৈরি হয়ে গিয়েছে আল্লাহ। আমাদের শত্রুগুলি আমাদের থেকে সবল, আমরা দুর্বল। আমরা আমাদের শত্রুগুলিকে মোকাবেলা করতে চাই না। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আমাদের শত্রুগুলি আমাদের কাছে আসার আগেই তুমি আমাদের পক্ষ থেকে মোকাবেলা করে দিও। রব্বুল আলামিন, বাংলাদেশে আমি সহকারে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা যারা বিশুদ্ধ কথা বলেন, কোরআন হাদিসের কথা বলেন, ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন, আয় আল্লাহ তাআলা, তাদের চলাফেরা, তাদের প্রোগ্রামগুলি নির্বিঘ্নে হতে পারে। তাদের চলাফেরা, যাতায়াতগুলিকে তুমি নিরাপদ বানিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, সকল রকমের শত্রু থেকে আমাদের সবাইকে তুমি বাঁচিয়ে দিও রব্বুল আলামিন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।